এই যে মানে তথ্যের যাচাইকরণ এটা যদি প্রথমেই করা হয় তাহলে কিন্তু এই যে বিভ্রান্তি, এই যে গুজব, এখন দেখেন মানে তথ্য কিন্তু মানুষের খুবই প্রয়োজনীয় একটা বিষয়। মানুষের মানে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু তথ্যের প্রয়োজন হয়। দিনাজপুরের ভবেশ রায়ের মৃত্যুকে নিয়ে বাংলাদেশ ভারত বিতর্ক, কি ঘটেছিল সেখানে, বিবিসি বাংলা এই শিরোনামটি করেছে। খবরে বলা হয়েছে, বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরের বিরল উপজেলায় পূজা উদযাপন পরিষদের একজন নেতার মৃত্যুর ঘটনায় ভারত ও বাংলাদেশের পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এটিকে পদ্ধতিগত হত্যাকাণ্ড হিসাবে আখ্যায়িত করলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র তা প্রত্যাখ্যান করেছেন। ভারতের দাবি, এ ঘটনার সাথে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের যোগসূত্র আছে। বাংলাদেশ বরাবরই এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ওই নেতার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে নিহতের ছেলে বিবিসি বাংলাকে বলেছে, তার বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারা হয়েছে বলে তারা মনে করেন। এ নিয়ে তারা মামলারও প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে এপির ফ্যাক্ট চেক এডিটর কদরউদ্দিন শিশিরের একটি বিশ্লেষণ পড়তে চাই, যে বিশ্লেষণ নয়াদিগন্ত পত্রিকায়ও ছাপানো হয়েছে। শিরোনামে বলা হয়েছে, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু, ডেইলি স্টারের এই প্রত্যক্ষদর্শীরা কারা। দিনাজপুরের ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনাটি ভারতের মিডিয়াতে মূলত ডেইলি স্টারের বরাতে প্রকাশিত হয়েছে, কিন্তু ডেইলি স্টারের এই সংক্রান্ত হিন্দু কমিউনিটি লিডার বিটেন টু ডেথ আফটার অ্যাবডাকশন ইন দিনাজপুর শিরোনামে রিপোর্টটি পড়ে এবং একই খবর প্রথম আলো সহ বাংলাদেশের আরও কয়েকটি সংবাদ মাধ্যমে পড়ে কয়েকটি প্রশ্ন জাগলো। ডেইলি স্টার তাদের রিপোর্টের ইন্ট্রোতে লিখেছে, ম্যান ইন দিনাজপুর বিরল উপজেলা ওয়াজ allegedly abducted from his home and beaten to death yesterday afternoon according to police and family members। অর্থাৎ এই প্যারায় মনে হবে যে ভবেশকে অপহরণ এবং হত্যা করার বিষয়টি তার পরিবার ও পুলিশ উভয়ে জানিয়েছে, কিন্তু রিপোর্টের ভিতরে পুলিশ যে এই ঘটনাকে হত্যাকাণ্ড বলেছে তার কোনো উল্লেখ নেই। পুলিশের যে বক্তব্য দেওয়া হয়েছে তাতে হত্যাকাণ্ড বলে নিশ্চিত করা হয়নি। আবার একটি প্যারা ডেইলি স্টার প্রত্যক্ষদর্শীর বরাতে লিখেছে, উইটনেস রিপোর্টেড সিং দি ম্যান টেক হিম টু নারাবাড়ি ভিলেজ হোয়ার হি ওয়াজ ব্রুটালি অ্যাসল্টেড। মানে ডেইলি স্টার এমন একাধিক প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছে যারা নিজেরা দেখেছেন ভবেশকে নারাবাড়ি গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে এবং নির্মমভাবে পেটানো হয়েছে। এই ঘটনায় প্রথম আলো সহ আরও বেশ কয়েকটি বাংলাদেশি সংবাদ মাধ্যমে রিপোর্ট পড়লাম, কেউ কোনো প্রত্যক্ষদর্শীর বিবরণ দিতে পারেনি বলে জানিয়েছেন তার বিশ্লেষণে কদরউদ্দিন শিশির। তিনি আরও লিখেছেন, প্রথম আলো রিপোর্টে ভবেশের স্ত্রীর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে ভবেশকে অপহরণ করা হয়নি, তিনি স্বেচ্ছায় গিয়েছেন। অপহরণ মনে করলে তার স্ত্রী ও পরিবার তাদের সামনে দিয়ে কয়েকজন তার স্বামীকে নিয়ে যাওয়ার পর থেকে অসুস্থতার খবর পাওয়ার আগ পর্যন্ত বসে থাকার কথা নয়। আবার প্রথম আলো রিপোর্ট থেকে অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি স্পষ্ট হলেও পিটিয়ে হত্যার বিষয়ে কোনো বর্ণনা নেই। অন্যদিকে ময়নাতদন্তের রিপোর্টের বরাতে পুলিশ জানিয়েছে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এখানে 4টি নির্দিষ্ট শব্দ উল্লেখ করা হয়েছে: অপহরণ, নির্মমভাবে পেটানো, হত্যাকাণ্ড, শরীরে আঘাত। নিচে লেখা হয়েছে, উপরের এই 4টি পয়েন্টে ডেইলি স্টারের নামহীন প্রত্যক্ষদর্শীর বক্তব্য এবং প্রথম আলো রিপোর্টের তথ্য ময়নাতদন্ত রিপোর্ট বিষয়ে পুলিশের দাবির মধ্যে বেশ গরমিল দেখা যাচ্ছে। যেহেতু ডেইলি স্টার একাধিক প্রত্যক্ষদর্শী পেয়েছে এই হত্যাকাণ্ডের, ফলে তাদের প্রত্যক্ষদর্শীর নাম পরিচয় প্রকাশ করা উচিত। আমরা পাঠক হিসেবে জানতে চাই, এই প্রত্যক্ষদর্শী কারা যারা দেখেছেন ভবেশকে অপহরণের পর নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনা নিয়ে ঢাকা ট্রিবিউনের বাংলা বিভাগের আরও একটি শিরোনাম আমি পড়তে চাই। ওনারা শিরোনাম করেছে, পুলিশ দিনাজপুরের ভবেশ চন্দ্রের মৃত্যু অসুস্থতাজনিত। খবরে বিস্তারিত বলা হয়েছে, দিনাজপুরের বিরল উপজেলায় ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু অসুস্থতাজনিত কারণে হয়েছে। তার ব্লাড প্রেশার শূন্যে নেমে গিয়েছিল।
প্রাথমিক তদন্ত শেষে এই তথ্য জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার তিনি মারা যান। মৃত ভবেশ চন্দ্র রায় বিরল উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত তারেক চন্দ্র রায়ের ছেলে। এর আগে ভবেশ চন্দ্রকে বাসা থেকে তুলে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। এছাড়া এই মৃত্যু নিয়ে একাধিক ভারতীয় মিডিয়ায় হত্যা সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। এতে এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। ভারতের বিবৃতি প্রত্যাখ্যান করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এরপর শনিবার ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে প্রেস ব্রিফিং করে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন। তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেলে সঙ্গীদের ডাকে বাড়ি থেকে বের হন ভবেশ। কয়েক ঘন্টার ব্যবধানে পথিমধ্যে মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি। আরও বিস্তারিত এই খবরে উল্লেখ করা হয়েছে তদন্তের বরাত দিয়ে। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে প্রতিবেশী রতন, আক্তারুল ইসলাম, রুবেল ইসলাম এবং মুন্নাফ ইসলামের সঙ্গে দুটি মোটরসাইকেলে নাড়াবাড়িহাটে গিয়েছিলেন ভবেশ। বয়সের ব্যবধান থাকলেও তারা নিয়মিত আড্ডাবাজি সহ একসঙ্গে চলাচল করতেন। সন্ধ্যা 7টার দিকে তারা একত্রে চা, সিগারেট ও পান খাওয়ার পর কিছুটা অসুস্থ বোধ করেন ভবেশ। পরে স্থানীয় পল্লী চিকিৎসক লিটন আরেক পল্লী চিকিৎসক আব্দুর রহমানের কাছে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তাকে। তার ব্লাড প্রেশার শূন্যে নেমে গিয়েছিল। পুলিশ সুপার জানিয়েছেন, বাবার অসুস্থতার খবর পেয়ে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন একমাত্র ছেলে স্বপন চন্দ্র রায়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই দিন মধ্যরাতেই সুরথাল রিপোর্ট তৈরি করে পুলিশ। এই ঘটনাটি নিয়ে আসলে বেশ আলোচনা সমালোচনার তৈরি হয়েছে। এইখানে একটা বিষয় যে কোনো সংবাদের ক্ষেত্রে আসলে তথ্য যাচাইকরণ বা মাল্টি সোর্সিংয়ের ব্যবহারের দিকে আমার মনে হয় ফোকাস করা দরকার। যেহেতু এইসব বিষয়গুলোতে আসলে বিভিন্ন ধরনের বহুরাষ্ট্রীয় কূটনীতি বা তর্ক বিতর্ক সামনে চলে আসে। এটা নিয়ে আসলে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে, আঙ্গুল তুলে কথা বলে। এর কারণে যারা আমার দেশের কথা যদি বলি, দেশের যারা সাংবাদিকতা করেন তারা বস্তুনিষ্ঠ নিরপেক্ষ থেকে সোর্সগুলো যদি কয়েকটা স্তরে ব্যবহার করেন এবং সোর্সগুলোর নাম যদি উল্লেখ করেন, তাহলে কিন্তু এই বিষয়ে মতানৈক্য তৈরি হওয়ার সুযোগ নেই। সংবাদের ক্ষেত্রে তথ্য যাচাই বাছাইকরণ বা তথ্যের যে বিভিন্ন সূত্র সেগুলো যদি অনেকগুলো হয় তাইলে আসলে ভালো হয়। একটু যদি সাম্প্রতিক সময়ের কথাগুলো বলি, যে রাজশাহীতে সম্প্রতি যে ঘটনাটি ঘটলো, প্রথমে জানা গেল যে ওই কৃষক আত্মহত্যা করেছেন তার পারিবারিক কলহের জেরে, অশান্তির জেরে। কিন্তু পরে আসলে জানা গেল যে না, উনি তার সংসারের অর্থনৈতিক টানাপোড়েনের কারণে, সুদের কারণে উনি ওই পেঁয়াজ চাষি আত্মহত্যা করেছেন। তো সোশ্যাল মিডিয়াতে যে তথ্যগুলো আসে সেগুলো আসলে সূত্র হিসাবে বিবেচনা না করে সেগুলো আসলে প্রাথমিক অনুসন্ধানের একটা তথ্য হতে পারে, কিন্তু সেইটাকেই যদি সূত্র হিসাবে উল্লেখ না করে আরও বিশদ বিশ্লেষণের জন্য সেইখানে গিয়ে যারা এই ঘটনার সাথে জড়িত বা যাদের সাথে কথা বললে প্রকৃত সত্য উঠে আসবে তাদের সাথে কথা বলে ঘটনাস্থল পরিদর্শন করে, তাহলে বিষয়টা প্রকৃত সত্যটা আসলে জানতে পারবে মানুষ। এর বাইরে এরকম ঘটনায় যে বাসের যে ছাদ উড়ে যাওয়ার ঘটনা, সবাই কিন্তু এটাকে দোষারোপ করে বাস যে ড্রাইভার, যে উনি কেন এভাবে চালিয়ে নিয়ে গেলেন, আসলে আঙ্গুল তুলেছেন। কিন্তু পরে যেটা জানা গেল যে আসলে বাসের যে ব্রেকের ড্রামটা ছিল, পাইপটা ছিল, সেটা ফেটে যাওয়ার কারণে ওই চালক যাত্রীদের বাঁচাতেই বাসটি চালিয়ে নিয়ে গেছেন।
তো এই যে মানে তথ্যের যাচাইকরণ, এটা যদি প্রথমেই করা হয় তাহলে কিন্তু এই যে বিভ্রান্তি, এই যে গুজব, এখন দেখেন মানে তথ্য কিন্তু মানুষের খুবই প্রয়োজনীয় একটা বিষয়। মানুষের মানে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু তথ্যের প্রয়োজন হয়। মানে সাংবাদিকতা একটা কোটেশনই আছে যে হচ্ছে টু এডুকেট, টু ইনফর্ম, টু এন্টারটেইন পিপুল। এখন এইটার মধ্যে কিন্তু প্রায় সব কিছুই চলে আসে। এখন এই তথ্যগুলো থেকে মানুষ কিন্তু সিদ্ধান্ত নেয়, তাদের বাস্তব জীবনে প্রয়োগ করে। তো এইখানে যদি ভুল তথ্য আসে তাহলে কিন্তু বিভিন্ন দ্বন্দ্ব, সংঘাত, বিভাজন ইত্যাদি তৈরি হওয়ার সম্ভাবনা। ইতিহাস ঘাটলে এরকম অনেক কিছুই পাওয়া যাবে যে এইটার জন্য বড় বড় সংঘাত, সহিংসতা, এমনকি যুদ্ধের ঘটনাও ঘটেছে। এই খবরের মধ্য দিয়ে খবর নিয়ে তারিকুল হাসান এই অনুষ্ঠান আজকের মতো শেষ করছি। আপনারা এই অনুষ্ঠান দেখবেন, আপনাদের মতামত জানাবেন, খবর নিয়ে তারিকুল হাসান এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকবেন। সবার সুস্বাস্থ্য, সুন্দর জীবন, কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।